কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর মাসি খুব তাড়াতাড়ি এসে কাজ করে চলে গেছে। আর আমি এদিকে আমার সমস্ত কিছু জোগাড় করে দাও আর আমি রান্নাটা করে নিই। কেউ বলছে ডিম খাবো, কেউ বলছে আর মাছ খাবো, সেজন্য দুটো ডিমকে সেদ্ধ করে আমি একটু ডিমের কালিয়া করে নেব। এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেবো আর একটু সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু দুটো ডিম সেজন্য পরিমাণটাও কম কম লাগবে। আর দিয়ে দেবো টমেটো কুচি। গত কয়েক বছরের তুলনায় এবছর বৃষ্টিটা কিন্তু বেশি হচ্ছে। এবারে হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আর দিয়ে দেবো গরম জল। আর এবারে ডিমটা সেদ্ধ করতে গিয়ে না একটু ভেঙে গেছে, সেই জন্য ভালোই হয়েছে আমাকে নাহলে ছুরি দিয়ে একটু হালকা করে চিড়ে দিতে হতো, যাতে ডিমের ভেতরে গ্রেভিটা পৌঁছায়। এই যে ফুটে উঠেছে, এবারে হয়েও গেছে, আমি নামিয়ে নেব। আর আমাদের এখানে হালকা জল জমে গেছে রাস্তার মধ্যে, সেই জন্য বাড়িতে যা আছে তাই আজকে রান্না হবে। এবারে আলুটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা ভেজে নেব। আমাদের বাড়িতে আবার এরকম পাতলা পাতলা করে আলু কেটে ভাজা হবে আর ডাল, অপূর্ব খেতে হয় কিন্তু। আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। অনেক দিন ধরে ইলিশ মাছের মাথা ছিল, সেটা আমি ভাবছি কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি বানাবো। এই জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এই যে কাঁঠাল দানা, আলু, গাঁটি কচু, কুমড়ো, বেগুন আর ইলিশ মাছের মাথা। কাঁঠাল দানা দিয়ে এই চচ্চড়িটা একবার বানিয়ে দেখবে, অপূর্ব খেতে হয় কিন্তু। আর একটা বড় সাইজের কাঁঠাল দিয়েছিল না, সেই কাঁঠালের দানা ছিল, সেটা দিয়ে আমি চচ্চড়ি বানাবো। আর বিকেলবেলা বানাবো পটল দিয়ে একটা নিরামিষ তরকারি। আগের দিনে কিছুটা ঘুগনি বানানো আছে, সেই জন্য অল্প করে একটু পটলের তরকারি করে নেব। আর এই যে ইলিশ মাছের মাথাটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিলাম, ততক্ষণ মাখানো থাক। আর এইবারে পটলটা আমি ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো লবণ আর সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবারে তুলে দেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। অনেক সময় আদা জিরে দিয়ে বানাই, আজকে বানাবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। এবারে আলুটা ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, একেবারে অল্প করে তরকারি বানাবো, কেননা ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে, মিষ্টিও আছে আর অনেকটা সিমুই আছে। আর এদিকে কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম টমেটো, ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম টমেটো। এবার ছোট্ট সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু তরকারির পরিমাণটা কম আমার, সেই জন্য মশলাগুলোও কম কম লেগেছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এতে আমি শুধু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দেবো, বাকি আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না। নিরামিষ এই পটলের তরকারিটা একবার বানিয়ে দেখো, ভালো লাগবে রুটি দিয়ে। আদা জিরে কাসুরি মেথি এটাও দেওয়া যায়। এবারে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। আর এই রকমভাবে একবার বানিয়ে দেখো, রুটি দিয়ে ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এইবার দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। আর এবার দিয়ে দেবো গরম জল। যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলটা। একটু আলুটা ভেঙে ভেঙে দেবো, যাতে একটু গ্রেভিটা ভালো হয়। নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। এই নিরামিষ পটলের তরকারিটা করে দেখো, গরম রুটির সঙ্গে ভালো লাগবে খেতে। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবারে করব কি, কাঁঠাল দানা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি।
আর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর ভেজে নেব ইলিশ মাছের মাথা আর একটা লেজা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে মাছের মাথা ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বেগুনটা আমি আগে ভেজে নেব, ভেজে সাইডে সরিয়ে রেখে দেবো। এবার লবণ দিয়ে দিলাম, লাল লাল করে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুধু জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা। আর এবারে দিয়ে দেবো কাঁঠাল দানা, একে একে সবজিগুলো দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, এবার দিয়ে দেবো গাঁটি কচু, এবারে লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। অনেকে কি করে কাঁঠাল দানা সেদ্ধ হয় না বলে আগে থেকে সেদ্ধ করে নেয়, এরকম ভাবেই করি, কিন্তু খেতে সুন্দর হয়, সেদ্ধও হয়। এবার দিয়ে দিলাম হলুদ। ভেজে নিলে কাঁঠাল দানার মধ্যে হালকা করে সেদ্ধ করতে হয় না, এর মধ্যেই হয়ে যায়। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সমস্ত সবজি যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা না খুব সুন্দর মিষ্টি। এর আগে আমি দিলাম না, কেননা এর আগে দিলে না কুমড়োটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যেত আর এটা গলে যেত বেশি বেশি করে, এই জন্য আমি একটু লাস্টে দিলাম। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিলাম অবশ্যই গরম জল। আর এই যে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। আর চিনি দিলে না ভালো লাগবে খেতে। আর ভেজে রাখা মাছের মাথা আর লেজা আর দিয়ে দিলাম বেগুনটা। এবারে সমস্ত কিছু সবজি, মাছের মাথা টাথা সব একসঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু মাছের মাথা ভাঙবো না, এতেই হয়ে যাবে। এই যে সুন্দর করে আমি এটা মিশিয়ে নেব, একবার করে দেখো, ভালো লাগবে। এবারে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে সমস্ত মশলাগুলো এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো সব ঢুকে যায়, আর মাছের মাথাটাও সুন্দর করে এর মধ্যে মেখে যায়। এই যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নামানোর আগে। আমার রান্না হয়েও গেছে। আর এই যে কাঁঠাল দানাটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখো এই যে সুন্দর করে হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। করে দেখো, অবশ্যই ভালো লাগবে বেগুন দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে। এবারে নামিয়ে নেব। এবারে টেবিলের মধ্যে সমস্ত কিছু খাবার গুছিয়ে নিয়েছি। এবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। পটল ভাজা, ঢেঁড়স ভাজা, এই ডিমের কালিয়া, আর ডাল, পার্শে মাছের ঝাল, আর ইলিশ মাছের মাথা দিয়ে ওই যে কাঁঠাল দানার চচ্চড়ি, আর এই যে গরম গরম ভাত। আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।